হাতে চুটকি মেরে গাইস দিনকে রাত করে দেবো। কৃষ্ণপল্লী নেতাজি কলোনিতে কীর্তন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। এটা শুরু কীর্তন না, এখানে কিন্তু লুকিয়ে রেখেছে আমাদের ছোটবেলা অনেক স্মৃতি। ভিডিওটা শুতে শেষ মধ্যে দেখ। গুড মর্নিং বন্ধুরা, আবার কিন্তু ভদ্র ছেলের মতো বাড়ি কিন্তু কাজ করতে আমি শুরু করতাম। আপনাদের কাজকে দেখাবো ফাইনাল লুক কেমন হয়েছে গুছানোটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপর মা আমার চলে এসেছিলো বাজার থেকে রক্ত জবা ফুল নিয়ে, আর ইত্যাদি রকমের ফুল ছিল। তারপরে চামদের উপরে রয়েছে অনেক রকমের ঠাকুরের ফটো রয়েছে, আর সব থেকে নিচে কিন্তু রয়েছে মনসা ঠাকুরের থান। যে তারপর সে কিছু কিছু কাজ আরো বাকি ছিল আপনাদেরকে দেখাচ্ছি। যে এখানে সব এঁটো কাপ বলেন যেগুলো দেখছেন, এখানে আমাদের যে এঁটো বাসন যেখানে ধোয়াই সেখানে রাখতে হবে। তারপর এটা বাকিটা হচ্ছে মা দেখে নেবে। তারপর হচ্ছে আপনারা হয়তো ভাবছেন বিশাল হয়তো হঠাৎ করে বাড়ি কেন কাজ করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমি ভিডিও বানাতাম না তখন আমি বাড়ির কাজও করতাম, যেগুলো যেগুলো এখন কাজ করছি না সেম কাজ করতাম। আর আপনাদেরকে বলে দিই আজকে কিন্তু কৃষ্ণপল্লী বাপুর্য কলোনিতে কীর্তন রয়েছে। কীর্তন অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আজকে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাবো ভিডিওটার মাধ্যমে। যে তারপর হচ্ছে এখানে কিন্তু শুধু কীর্তন নয়, এখানে কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের ছোটবেলা অনেক স্মৃতি। যখন আমাকে ঠাম্মা হাত ধরে নিয়ে যেত, আমি বায়না করতাম পাপুরের জন্য আর হেলিকপ্টার জন্য, অনেক রকমের বায়না করতাম। আর এই জায়গাটা হচ্ছে সিঙ্গাররা গায়িকা যারা আছে তারা এখানে গান করতো। আর এই টাইমটাতে কেন দেখালাম যে রাত্রেবেলা যেটা দেখাবো কিনা সেটা টাইম পাবো না এগুলো দেখানোর, ভিড় থাকবে তোরা চুটকি মারের দিনকে রাত করে দেবো দেখানো। যেটা আপনাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে রাত্রের ইয়েটা, এখানে সব বাজনা বাজছিল। আর এই জায়গাটাতে যেমন আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখানো ওরকমই আছে। এই জায়গাটাতে এখনো তোমার হচ্ছে সব নিচে ম্যাট লাগিয়েছে, এখনো গায়িকারা আসেনি। আর রাত্রে ঠাকুরটা দেখানো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে ভিডিওটা হচ্ছে এই জায়গাটাতে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য টাটা।